আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন পদ্মা টিভির নির্বাচনের মাঠে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন আগামী 5 জুন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে হালিমা বেগম ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে আমরা ওনার কাছ থেকে জানবো বর্তমানে নির্বাচনের মাঠে ওনার অবস্থা কী এবং এই নির্বাচনে উনি আসলে কী প্রত্যাশা নিয়ে আসছেন বিজয়নগরবাসীর জন্য, সেটাই আমরা শুনবো সেই প্রার্থীর কাছ থেকে। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই নির্বাচনে আসলে কেন আসলেন বা নির্বাচনে আসার উদ্দেশ্যটা কী ছিল? আমি আসলে একজন সহকারী শিক্ষক এবং একজন রাজনৈতিক মনা মানুষ। আমি জনগণের পক্ষে কাজ করতে চাই, জনগণকে সাহায্য করতে চাই, কিন্তু সাহায্য করার মতো আমার সেই ক্যাপাসিটি নাই। যদি আমি জনপ্রতিনিধি হইতে পারি, ইনশাল্লাহ আমি জনগণের পক্ষে কাজ করতে পারবো। এই জন্যেই আমার এই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের প্রার্থী নির্বাচনে আসা। নির্বাচনের এই প্রাকখালী সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বা নির্বাচনের বর্তমানের যে অবস্থা আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে? বর্তমানে আসলে এতদিন যাবত যা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। তবে নির্বাচনের দিন পর্যন্ত যেন এটুকু ভালো থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার একটা অনুরোধ থাকবে, তারা যেন যতটুকু ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাকে নিয়ে চিন্তাভাবনা করছে তার চেয়েও যেন চিন্তাভাবনাটা দ্বিগুণ থাকে, যেন মানুষ উৎসব মুখর পরিবেশে গিয়ে ভোট কেন্দ্রে যাইতে পারে এবং আনন্দ সহিত ভোট দিতে পারে। এছাড়া আপনার কাছে আমার আরও একটি প্রশ্ন, এই নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই বিজয়নগর উপজেলার জন্য আপনার পক্ষ থেকে আসলে কি রয়েছে? আমার আসলে নির্বাচনে আসার একটাই উদ্দেশ্য এবং মনস্থির করেছি, আমি যেহেতু শিক্ষক, আমি শিক্ষক হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে পারি এবং নতুন প্রজন্ম যেন শিক্ষা অর্জন করে একটা বিজয়নগর উপজেলাকে যেন স্মার্ট এবং আধুনিকভাবে গড়তে পারে, সেই স্বার্থে আমি শিক্ষক হিসেবে তাদেরকে নিয়ে কাজ করতে চাই। এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিজয়নগর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফুটবল মার্কাই লড়ছেন হালিমা বেগমের সাথে, এবং তিনি বলছিলেন এই নির্বাচন ওনার আসার উদ্দেশ্য লক্ষ্য একটাই ছিল, উনি শিক্ষকতার পাশাপাশি রাজনীতির সাথে সংশ্লিষ্ট রয়েছেন, কিন্তু একজন সাধারণ মানুষের কাছে থেকে সেই সেবা দেওয়া বা মানুষের কাছে থেকে মানুষকে সহযোগিতা করার সুযোগটা ওনার কাছে হয়ে ওঠেনি। তাই এই নির্বাচনের মাধ্যমে একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাছে থেকে মানুষকে সহযোগিতা করতে চাই আর এই উপজেলার শিক্ষা অঙ্গনকে আরও উন্নতশীল জায়গায় পৌঁছাতে চাই। তবে নির্বাচনের এই পর্যায়ে এসে একজন সাধারণ ভোটার জানে কে তার জন্য সঠিক নির্বাচনী প্রার্থী হবে। অতঃপর নির্বাচনের একদম শেষ লগ্নে বা নির্বাচনের পরবর্তী সময় আমরা বলতে পারবো এই উপজেলার জন্য আসলে কে অপেক্ষা করছে বিজয়ের নিশান হাতে। দর্শক, আপনারা দেখছিলেন পদ্মা টিভির নির্বাচনের মাঠ, সাথে ছিলাম আমি শাকাত হোসেন। আল্লাহ হাফেজ।